Dear Shikatra, how are you? I hope that you are doing great. I am also fine, Alhamdulillah, by the grace of Almighty Allah. Today, I am discussing about fundamental or basic item, which is very important for our grammatical items. তো শিক্ষার্থীরা তোমরা জানো ফান্ডামেন্টাল অর বেসিক এই অংশটা যদি তোমাদের ঠিক না থাকে, তোমরা যদি এক্সপার্ট না হও, সেক্ষেত্রে গ্রামারের প্রত্যেকটা অংশে অর্থাৎ তোমাদের একাডেমিক প্রত্যেকটা ক্লাসে যে গ্রামেটিক্যাল আইটেমগুলো তোমরা করবা, সেই গ্রামেটিক্যাল আইটেমগুলো করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবা। সো টুডে আজ আমরা দেখব কি গ্রামেটিক্যাল আর আইটেমের যে বেসিক আর ফান্ডামেন্টাল এই বিষয়টি আজ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ডিলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আগে থেকে এখানে লিখে রেখেছি ফান্ডামেন্টাল আর মৌলিক আর বেসিক। প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে পার্সন কি? পার্সন হচ্ছে সাবজেক্ট হিসেবে যে অংশটি আমরা বসাই, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে গেলে যে দুই তিনটে অংশ লাগে, অর্থাৎ একটা সেন্টেন্স হতে গেলে দুইটি অংশ লাগে, একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টের অংশে আমরা কোনো একটি নাউন বা প্রোনাউন বা হোয়াট এভার আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। সেই সাবজেক্টটি কোন পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সে বিষয়ে আজ আমরা দেখব। পার্সন মূলত তিন প্রকার। ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সনের যে মূল যে পার্সন হচ্ছে আই এবং ওই। আমি এখানে কালার করে দিচ্ছি, আই এবং ওই। এখন কথা হচ্ছে আই এবং ওই ছাড়া বাকি যেগুলো আছে মি, মাই, মাইন, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো হচ্ছে অবজেক্ট এবং পসেসিভ ফর্ম। এগুলো আমরা নেক্সট স্টেপে আলোচনা করবো ইনশাল্লাহ। সেকেন্ড পার্সন আমরা জানি ইউ, অ্যান্ড লাস্ট ওয়ান থার্ড পার্সন হি, শি, ইট, দে, অ্যান্ড যে কোনো নাম। এখানে যে কোনো নাম বলার কারণটা হচ্ছে শুধু হি, শি, ইট, দেই নয়, এছাড়া আরও যে কোনো কিছু নাম এখানে হতে পারে যেগুলো হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ আমরা জানলাম ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং ওই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ অ্যান্ড আই, উই অ্যান্ড ইউ ছাড়া বাকি যত কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ আমরা জানলাম আই, উই, ইউ ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পার্সন। এক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে আই, উই, ইউ ছাড়া বাকি সব যে থার্ড পার্সন হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে প্রোনাউন, যেমন সাবজেক্ট হিসেবে থাকতে পারে। আমরা নিচে ফর এক্সাম্পল উদাহরণ দিয়েছি, ট্রি, আই, উই, ইউ নেই, অতএব অ্যাবসলিউটলি থার্ড পার্সন। দেই মাস্ট থার্ড পার্সন, হি থার্ড পার্সন, ওই তারপর ফার্স্ট পার্সন দ্য গভর্নমেন্ট, থার্ড পার্সন আই, ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আরও কিছু দেখতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা বলি পাবলিক থার্ড পার্সন, দ্য ওয়ার্ল্ড থার্ড পার্সন, বুক থার্ড পার্সন, ফ্যান থার্ড পার্সন, রোড অ্যাক্সিডেন্ট থার্ড পার্সন, এরকম অনেক কিছু আমরা লিখতে পারি। অর্থাৎ আই, উই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পার্সন, আই, উই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পার্সন। সহজভাবে বোঝার উপায়, আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আই, উই, ইউ ছাড়া বাকি সব থার্ড পার্সন। দেন আমরা শিখবো নাম্বার। নাম্বার মূলত হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। সিঙ্গুলার আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব।
যদি কোনো এক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার, অ্যান্ড একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে প্লুরাল হয়। আমরা এখানে খেয়াল করতেছি স্ক্রিনে, এক ব্যক্তি বা বস্তু বোঝালে সিঙ্গুলার, অ্যান্ড একাধিক আর একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে প্লুরাল হয়। আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝতে পারি এখানে। যেমন যদি আমরা বলি আই, একজন সিঙ্গুলার, উই বহুজন, আমরা প্লুরাল। যদি আমরা বলি ট্রি সিঙ্গুলার, এক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা হয়, আই, উই, ইউ, হি, শি, ইট, দে ছাড়া বাকি যে কোনো নাম যদি সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে তোমরা থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হতে বা যাই হোক না কেন, সিঙ্গুলার কিনা বোঝার উপায় হচ্ছে আই, উই, ইউ ছাড়া বাকি যেগুলো যে কোনো কিছুর নাম যদি থাকে, এই নামগুলোর সঙ্গে যদি এস থাকে, ভালো করে কথাটা শুনে নাও, এস যদি থাকে বুঝতে হবে ওই সাবজেক্টটি প্লুরাল, সাবজেক্টটি প্লুরাল। এস যদি না থাকে সাবজেক্টটি সিঙ্গুলার। এটা অনলি ফর থার্ড পারসন। ফর এক্সাম্পল আমরা আরও কিছু ওয়ার্ড দেখতে পারি, যেমন হচ্ছে বুক, থার্ড পারসন সিঙ্গুলার। যদি আমরা এটার সঙ্গে এস দিয়ে দিই সেক্ষেত্রে বুকটা হচ্ছে প্লুরাল। বুকসটা কি হয়ে গেল এখন? প্লুরাল হয়ে গেল, অর্থাৎ বহুবচন হয়ে গেল। যদি আমরা পিপল লিখি থার্ড পারসন প্লুরাল, পাবলিক থার্ড পারসন প্লুরাল, গুড। আমরা দেখলাম সিঙ্গুলার হচ্ছে এক ব্যক্তি বা বস্তুকে বোঝালে সিঙ্গুলার, অ্যান্ড একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে প্লুরাল। দেন দ্য নেক্সট ওয়ান আমরা শিখব টু বি ভার্ব সম্বন্ধে। টু বি ভার্ব কি? টু বি ভার্ব আমরা জানি সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এগুলো বাক্যের অর্থ সম্পন্ন করতে মূল ভার্বকে সাহায্য করে। টু বি ভার্ব এখানে বোঝার সুবিধার জন্য আমি আলাদাভাবে এখানে চ্যাপ্টার ওয়াইজ করেছি। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব আমরা দেখব, টু বি ভার্ব হচ্ছে, কালার করে নিই, টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যান্ড টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে একটা লক্ষণীয়, প্রত্যেকটা আইটেমগুলো, প্রত্যেকটা সাহায্যের ভার্ব আর অক্সিলারি ভার্বগুলো হচ্ছে টু বি ভার্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ টু বি ভার্ব সবগুলোই। শুধু বোঝার সুবিধার জন্য আমরা কি করেছি, আলাদা আলাদা পার্ট করেছি, টু বি ভার্ব, টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব। এখানে একটা বিষয় লক্ষণীয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেগুলো সাহায্যকারী ভার্বের সঙ্গে এস আছে, আমি কালার করে দিচ্ছি, যেগুলো সাহায্যকারী ভার্বের সঙ্গে এস আছে আমরা খেয়াল করতেছি ইজ, ওয়াজ, ডাজ অ্যান্ড হ্যাজ। এই এজ যুক্ত সাহায্যকারী ভার্বগুলো সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই বসে। সাধারণত কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার হলেই বসে। যদি আমরা হি বলি, হি থার্ড পারসন সিঙ্গুলার, অথবা শি বলি থার্ড পারসন সিঙ্গুলার, অথবা মামুন বলি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে সাধারণত টেন্স অনুসারে এই বি ভার্বগুলো বিভিন্ন টেন্সে ইউজ হয়, অর্থাৎ এজ যুক্ত ভার্বগুলো ইজ, ওয়াজ, ডাজ অ্যান্ড হ্যাজ। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।